আমরা স্পষ্ট করে বলতে চাই, সরকার প্রধান বা সরকারি দল কারোই সক্ষমতা নাই 68% মানুষের ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। আমরা সবসময় শুনতে পাই যে এই সরকার টিকবে না, এই সরকারকে রাখা যাবে না, প্রধানমন্ত্রীকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হবে, আবার আন্দোলন হবে, গুলি আমি সামনে থেকে খাবো। এই ধরনের রাজনীতি, এই ধরনের বন্দোবস্ত কিন্তু ইতিমধ্যেই আমরা কবরচিত করেছি। 2 আগস্ট ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশের উদয় হয়েছে, যেখানে 56,000 বর্গ মাইলে লাল সবুজের পতাকা তলে আর কখনোই ফেসিবাদী কায়াম আর প্রতিষ্ঠিত হবে না। তারই পরিপ্রেক্ষিতে 2025 সালের 17 অক্টোবর বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনার আবির্ভাব হয়েছিল। আপনার মনে আছে, সেদিন সংসদ ভবনে দক্ষিণ প্লাজা 25টি রাজনৈতিক দল, ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের অন্যতম পুরোধা যাদেরকে বলা হয়, বিএনপি, জামাত ইসলামী, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ 25টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদের সাথে ঐক্যমত পোষণ করে একটি ঐতিহাসিক রাজনৈতিক দলিলে তারা স্বাক্ষর করেছিলেন। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে দেখতে পেয়েছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময় সরকার গঠিত হওয়ার পর, মন্ত্রিসভা গঠিত হওয়ার পর যারা সরকারে এসেছে তারাই সেই ঐতিহাসিক যে রাজনৈতিক দলিল ছিল সেই দলিলকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 68% মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে, 68% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, সরকার প্রধান বা সরকারি দল কারোই সক্ষমতা নাই 68% মানুষের ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, তারা অন্তর্বর্তীকালীন সরকারের 133টি যে অধ্যাদেশ ছিল, ইতিমধ্যেই 114টি অধ্যাদেশ তারা সংসদে উত্থাপন করেছে, সবগুলি পাশ হয়েছে। কিন্তু যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা সরকার প্রধানকে জবাবদিহিতামূলকের মধ্যে নিয়ে আসার জন্য যেই অধ্যাদেশগুলোর প্রয়োজন ছিল, বিশেষ করে বিচার বিভাগকে স্বাধীন করা, বিএনপির 31 দফায় তারা উল্লেখ করেছিলেন তারা বিচার বিভাগ স্বাধীন চায়। সংবিধান সংস্কারের বিষয়ে তারা কথা বলেছিলেন, কিন্তু আমরা দেখতে পেলাম তারা সরকারে এসে বিচার বিভাগকে আবারও দলীয়করণ করার লক্ষ্যে বিচার বিভাগের সম্পৃক্ত যে অধ্যাদেশ ছিল সেই অধ্যাদেশ এখনো তারা সংসদে উত্থাপন করেন।